সংসারে কাজকর্ম করতে আর বাচ্চা সামলাতে গিয়ে আমরা নিজেদের যত্ন নিজেরাই ভুলে যাই, তাহলে কি চলবে? আমরা ভালো থাকলে তো ভালো থাকবে আমাদের সংসার, আমাদের বাচ্চারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়েছি, প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওর প্রথমে দেখেছেন যে আমি এখানে একটু এসবগুলো বসিয়ে এগুলি খেয়ে নিয়েছি। এসবগুলো বসিয়ে বাসি অ্যাসিড, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো আমরা সবাই জানি। আমি সকালে ঘুম থেকে উঠে খালি পেটেটা খেয়ে নিলাম, তারপর হচ্ছে হালকা নাস্তা করে নিয়েছি। যেহেতু আজকে শুক্রবার, বাচ্চাদের মাদ্রাসা নেই, তাই তাদেরকে বাড়ি নাস্তা দেয়নি আর কি, রুটি বানাইনি। রুটি বানানোর জানাবানাটা থেকে এড়িয়েনোর জন্য হচ্ছে এখানে এগুলো দিয়ে নাস্তাটা সেরে নিয়েছি। নাস্তা শেষে হচ্ছে তারা চুল কাটতে বাজারে চলে গিয়েছে আমার হাজব্যান্ডের সাথে। তো ওদের বাবা ওদেরকে নিয়ে চলে যাওয়ার পর আমি ছোট ছেলেটাকে নিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর হচ্ছে রান্নাগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ড এসে রান্না করবে, আমি সব কিছু একটু রেডি করে রেখেছিলাম। এখানে পেঁয়াজ আলু এগুলো কুটে নিয়েছি। এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করার পর আমি এখানে কিছু পেঁয়াজ হচ্ছে ব্লেন্ড করব, আর কিছু বেরেস্তা করে নিব, আর আলুগুলা ভেজে রাখবো, মুরগি মাংস ভেজে রাখবো। তারপর আমি হচ্ছে বেডরুম একটা গুছিয়ে রেখেছি, আরও একটা বাকি আছে। কাজের পাকে পাকে কাজ করছি, যেহেতু ছোট বাচ্চা আছে তাকে রেখে কাজ করা একটা না আমার কষ্ট হয়ে যায়। আর রান্নার মাঝখানে আমি একটু বারান্দা আসছিলাম, এসে দেখি তো এই গাছটা একদম নেতে গেছে। গাছটা পানি না পেলে একদমই শুয়ে পড়ে, তাই আমি একটু পানিও দিয়ে দিলাম। এখানে দেখি যে নয়নতারা গাছটাও মাটি শুকিয়ে গেছে, তাই নয়নতারা গাছও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তারা বাজার থেকে চলে আসছে, আসার সময় এখানে মুগ ডাল আর কিছু সবজি আনছে। এখানে শসা, লেবু আর হচ্ছে তরকারি, কলা, আর ওই বাচ্চাদের জন্য কিছু খাবার। তো তারা মামা নিয়ে হচ্ছে কাড়াকাড়ি করতেছে, আর আমি এদিকে হচ্ছে কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি, যেহেতু তেহারি রান্না করবে, তেহারিতে দেওয়ার জন্য। আমার হাজব্যান্ড এসে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমি চলে আসছি আর একটা বেডরুম গোছাতে। যেহেতু সে রান্না করছে, আমি বাকি কাজগুলো একে একে সেরে নিব। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি লং ভিডিও মাঝে মধ্যেই আপলোড করি, তাই ভয়েস দিতে গেলেই কি বলি না কি বলি, তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমার হাজব্যান্ড হচ্ছে রান্নাবান্না শেষ করেছে, আমি আর রান্নাবান্নার কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু আমি অন্যান্য কাজ করেছি জন্য। তাই রান্নাবান্না শেষ করার পর কিচেন রুমে যত ধোয়া মাজা ছিল সব কিছু আমি শেষ করে তারপর হচ্ছে রুমটা মুছে পুরো বাসায় মুছে নিয়েছি। পুরো বাসা মোছার পর হচ্ছে গোসল করে সবাই একসাথে খেয়ে নেব, যেহেতু সকালে হালকা নাস্তা করেছে, তো এখন খুব খিদা লেগেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।